গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। আর এখন সময় যার অনুষ্ঠান তাকে স্বাগত জানাই। বেশি কথা বাড়াবো না, কারণ বহুদিন বাদে ওনাকে পেয়েছি। আর কোথায় গিয়েছিলেন সেই সমস্ত দেখাবো আজকে আমরা। রয়েছেন শ্রী গোপাল ভট্টাচার্য, কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ, স্বনামধন্য জ্যোতিষী। স্বাগত দাদাকে। 2025 সালটা তো একটা মাস কমপ্লিট করে আমরা অলরেডি ফেব্রুয়ারির দিকে চলে গেছি। দেখুন, 29শে মার্চ শনির গোচর পরিবর্তন হচ্ছে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মকর রাশির শনির 7.5 শেষ হচ্ছে। কর্কট লগ্ন যাদের বা কর্কট রাশি যাদের, তাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে। বৃশ্চিক রাশি যাদের, তাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে 29শে মার্চ। অপরদিকে এই 29শে মার্চ থেকে শনির 7.5 মেষ রাশি যাদের, তাদের শুরু হয়ে যাচ্ছে। যাদের কি বলে ধনু রাশি, তাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। যাদের সিংহ রাশি, তাদেরও কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। আর কুম্ভ রাশির একদম মিডিল শেষ পর্যায়ে 7.5, অর্থাৎ 2.5 বছর কুম্ভ রাশির 7.5 থাকবে এখনো। আর মীনের একদম ওপরে, মানে এই যে শনির গোচরটা হবে না 29শে মার্চে, কুম্ভ, মীন, মেষ এই 3টে রাশি, অন্যদিকে সিংহ এবং ধনু, এই 5টা রাশির জন্য কিন্তু একেবারেই ভালো খবর নয়। কারণ শনির 7.5, শনির ঢাইয়া এতটাই ডেঞ্জারাস, যারা পড়ে, যারা জানে তারাই জানে যে 7.5 ঢাইয়া সব কিছু কেড়ে নিতে পারে। শনির 7.5 বা শনির ঢাইয়া, ভালো হয়তো চাকরি করছে, সেই চাকরি চলে যেতে পারে। আবার যাদের বিয়ে হচ্ছে না, তাদের 7.5 হয়তো ঢুকছে বা ঢাইয়া ঢুকছে। বিয়ে এতদিন হচ্ছিল না, এই শনির ঢাইয়ার জন্য বিয়ে হতে চায় না, শনির 7.5 জন্য। আবার যদি বিয়েও হয় শনির 7.5 বা ঢাইয়াতে, সেটাও খারাপ। শনির 7.5 বা ঢাইয়া পিরিয়ডের মধ্যে বিয়ে হলে বিবাহিত জীবনেও চরম বিপর্যয় নেমে আসে। তো সুতরাং আবার বলি যে সামনেই মহাশিবরাত্রি রয়েছে। 26শে ফেব্রুয়ারি এবারে শিবরাত্রি পড়েছে। শিবরাত্রির দিনে যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, দেখুন যতই আপনি রাশিফল দেখুন না কেন, যদি আপনার জন্মছকে মেজর দোষ থাকে, আপনি যতক্ষণ না সেগুলোকে ঠিকঠাক করবেন ততক্ষণ সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার পথ নেই। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি যেমন মানুষের ভবিষ্যৎ বলতে পারে, তেমন সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও দেখাতে পারে। এবং আমার ওয়েতে আমি যেভাবে নক্ষত্র ধরে ধরে বিচার করি, বা আমার যেভাবে আমি প্রতিকার, প্রতিবিধান বা পুজোগুলো করাই, আমার গ্যারেন্টি থাকে সেখানে। তো সুতরাং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে গড়িয়াহাট, বারাসাত, কৃষ্ণনগর আবার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। গড়িয়াহাট, বারাসাত, কৃষ্ণনগর, ওইদিকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর, এই চেম্বারগুলো রয়েছে। গড়িয়াহাটে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে 9007935831। শিবরাত্রির আগে যদি দেখাতে চান গড়িয়াহাটে যোগাযোগ করতে পারেন। বারাসাতের একদম বারাসাত ডাকবাংলো মোড়েই আমার চেম্বার রয়েছে, সেখানে যদি শিবরাত্রির আগে দেখাতে চান 8584038640 এই নম্বরে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। এছাড়া কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা, কোচবিহার, মেদিনীপুর, এই যে চেম্বারগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা 8584038631 যোগাযোগ করতে পারেন। আর দুর্গাপুর চেম্বারও খুব ভেরি রিসেন্ট রয়েছে, দুর্গাপুরের জন্য 9748749041 যোগাযোগ করতে পারেন। আজকে যেটা বলবো 2025 কর্কট রাশির জন্য কেমন যাবে, কেন আমি সব রাশিগুলোকে একটু ভেঙে ভেঙে বলছি। কর্কট রাশির প্রতীক হচ্ছে ক্যাকড়া। ক্যাকড়া দেখেছেন তো? ক্যাকড়া কখনো জলের তলায় থাকে, কখনো জলের উপরে চলে আসে। এবং ক্যাকড়া জানবেন, কাঁকড়া একবার যদি দানা দিয়ে চেপে ধরে না, প্রচণ্ড ব্যথা পেতে হয়। তো কর্কট রাশি ঠিক এই কাঁকড়ার নেচারে।
কাঁকড়ার নেচারের, অর্থাৎ এরা নিজের মনের জগতে থাকতে ভালোবাসে, ইমোশনাল বেশি, অল্পে মনের মধ্যে কষ্ট পায়, আঘাত পায়, চুপ করে কাঁদে, কিন্তু প্রতিশোধ প্রিয়ও থাকে, রেগেও যায়। যখন রাগে না, যখন রাগে তো মারাত্মক রাগে, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা কর্কট রাশির বেশি। সেজন্য কর্কট রাশি যেহেতু একটা কি বলে সবার জন্য করে, কিন্তু কারুর কাছ থেকে, চন্দ্রের রাশি সবার জন্য করবে, কিন্তু কারুর কাছ থেকে যে মন, যে ভালোবাসা, সেটা আপনি আপনার ছেলেমেয়ের ক্ষেত্রেও দেখতে পারেন, আপনার পরিবারের লোকেদের ক্ষেত্রেও দেখতে পারেন, যাদের কর্কট রাশি হবে। আপনি নিঃশব্দে আপনাকে করে যেতে হবে, কিন্তু সেই ভালোবাসা, সেই সেইটা আপনারা পাবেন না। কর্কট একটু চুপচাপ রাশি, একটু মনোজগতের রাশি। তো সেই কর্কট রাশির মধ্যে 3টে নক্ষত্র রয়েছে। একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা বাচ্চা ছেলে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, তীর ধনুক তাক করে, সেই তীরটা যে ছুঁড়েছে একটা গ্রহের দিকে, সেখান থেকে আবার সেই তীরটা বুমেরাং হয়ে ফিরে আসছে। এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের প্রতীক। পুনর্বসু মানে হচ্ছে পুনরায় পুনরায়, একবার ভেঙে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রের মধ্যে দেখা যায়, মানে তীর ছুটছে আবার সেটা আসছে, মানে অর্থাৎ এইভাবেই জীবনটা এইভাবে চলছে। একটা প্রেম ভেঙে গেল, আবার একটা প্রেম, একটা বিজনেস করতে করতে সর্বশান্ত হয়ে গেল, আবার সে উঠে দাঁড়াচ্ছে নতুন করে একটা বিজনেস। কিন্তু পুনর্বসু আমি মিথুনের পুনর্বসু বলছি না, মিথুনের পুনর্বসু আগের দিন বলেছি, আজকে কর্কটের পুনর্বসু। কেন রাশির যে নক্ষত্রগুলো, মিথুনের পুনর্বসুর ক্যারেক্টার এক, কর্কটের পুনর্বসু নক্ষত্রের ক্যারেক্টার আলাদা, এখানে পাল্টে যাচ্ছে। বৃহস্পতির মিথুনের পুনর্বসু একটু বদমাইশ, একটু খারাপ হলে অত্যন্ত ক্ষতিকর নক্ষত্র মিথুনের পুনর্বসু। কর্কটের পুনর্বসুর মধ্যে আবার জ্ঞান, প্রজ্ঞা, ভালোবাসা, সবাইকে মাতিয়ে রাখার খুব আনন্দপ্রবণ, উচ্ছ্বাস কর্কটের পুনর্বসুর মধ্যে অনেক বেশি। তো সেই জন্য কর্কটের পুনর্বসুর ক্ষেত্রে 2025-এর 29শে মার্চের পর থেকে এক প্রকার বলা যেতে পারে একটু বেটার টাইম আসছে। কেন এখন কর্কট রাশি তো খুবই খারাপ সময় যাচ্ছিল, যাদেরই কর্কট রাশি ওভারঅল, খুব কয়েকজনকে বাদ দিলে, তাদের জন্মকুষ্ঠিতে হয়তো গ্রহগত মেজর না প্রবলেম থাকলে, ওভারঅল পুনর্বসু নক্ষত্রের এখন আর্থিক অবস্থা খারাপ যাবেই, যা গ্রহগত অবস্থা। তো 29শে মার্চের পর থেকে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছুটা বাধা কাটবে, পুরোপুরি কাটবে না, কিছুটা বাধা কাটতে পারে, কিছুটা উন্নতি হতে পারে। কেন কর্কট রাশির এই 2025 পুনর্বসু নক্ষত্রের সব থেকে বেশি যেটা চিন্তা, যেটা আসবে, ঢাইয়াটা কাটলে কিছুটা বাধা কাটতে পারে, কিন্তু এখনো ক্লিয়ার নয়। তার কারণ হচ্ছে শনি তো সরে যাচ্ছে কর্কট রাশির জন্য, ওই দিক থেকে রাহু আবার 10ই মে চলে আসছে কর্কট রাশির অষ্টমে, কুম্ভ রাশিতে। তো 10ই মের পর থেকে আবার কর্কট রাশির কর্মক্ষেত্র, মার্চ থেকে মে পর্যন্ত সময়টা একটু ভালো যাবে, কিন্তু ওভারঅল পুনর্বসু নক্ষত্রের কর্কট রাশি ওই আর্থিক কর্মক্ষেত্র প্রপার লাইন পাবেন না। যারা ব্যবসা করতে যায়, যে কি বিজনেস করবেন সেটা বুঝতে পারবেন না। চাকরি চেঞ্জ করো, চাকরিতে যে চাকরিটা করছেন সেটাতে স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না, এবং কি বলে চাকরি চেঞ্জ করা উচিত হবে কিনা সেটাও বুঝতে পারবেন না। এই যে একটা কনফিউশন ব্যাপার পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিন্তু খুব বেশি তৈরি হবে। ম্যারেড লাইফেও দেখুন পুনর্বসু, কর্কটের পুনর্বসু এমনি সৎ, কিন্তু কর্কট রাশির পুনর্বসুর সঙ্গে লোকে অসততা করে বেশি। হ্যাঁ, তো সেই জন্য দেখবেন আপনি হয়তো সৎ আপনার ম্যারেড লাইফে, কিন্তু তবুও কিছু ইন্টারফারেন্স, কিছু এইগুলো ম্যারেড লাইফে কিন্তু প্রবলেম দেবে। আর কর্কটের আর একটা নক্ষত্র যেটা হচ্ছে পুষ্যা। পুষ্যা কথাটা আসছে পুষ্প থেকে, পুষ্প মানে ফুল, যা কিছু সুন্দর। পুষ্যা নক্ষত্রে একটা গুণ আছে, এরা যা কিছুই ধরুক না কেন সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে তোলে। পুষ্যা মানে পুষ্টিত হওয়া, পুষ্যা মানে বর্ধিত হওয়া। শনির নক্ষত্র একটু লেজি নক্ষত্র, শনির নক্ষত্র একটু লেজি নক্ষত্র, কিন্তু পুষ্যা ধীরে 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 ডেভেলপ করে। একদম, আরো জানবো, অনেকটা বাকি থেকে আছে, কিন্তু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
আমি সিটির মোড় থেকে বলছি। সিটির নাম মোড়? বলতে একটু অনিচ্ছুক বলছি। আচ্ছা, নাম বলতে অনিচ্ছুক তো? আপনি আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? সব সময় দেখি, অনেক ট্রাই করি, পাই না। আজকে অনেক মানে ভাগ্য ভালো তাই পেয়েছি। আচ্ছা, আপনার দর্শন, আপনার অনেক কথা শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, শুনেছেন? কথা শুনি আমার দিদি খুব উপকৃত আপনার কাছে গিয়ে। আচ্ছা। তার ছেলে খুব বদরাগী ছিল, আপনি কিছু দিয়ে পাথর আর কি আচ্ছা, হ্যাঁ, প্রতিকার ঠিক আছে। তাতে হ্যাঁ, রাগ কমে গেছে? তাতে রাগ কমে গেছে? আমার মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা শুনুন, আমার একটা প্রোগ্রামের ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে নামটা গোপন করা যায় না। কারণ হচ্ছে নামের ভাইব্রেশন, এই যে এ লেটারটা ইন্ডিকেট করে 1 রবি, বি এই লেটারটা ইন্ডিকেট করে 2 চন্দ্র। তো সেই জন্য নামটা বলতে হয়, নামের সঙ্গে ডেট অফ বার্থের একটা ভাইব্রেশন আছে। পিন পয়েন্ট প্রেডিকশন করতে গেলে এটা দরকার। বলুন নামটা বলুন। ঠিক আছে, স্বরলিপি দাশগুপ্ত। কি নাম? স্বরলিপি দাশগুপ্ত। হ্যাঁ, এবার স্বরলিপি, কি সুন্দর নাম। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25শে জুলাই 1991। 25শে জুলাই 1991। সময় বলুন। 12টা 10, সরি 10টা 12, 10টা বেজে 12 মিনিট। কখন? সকালে? সকালে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়, আরজিকর হসপিটালে। আচ্ছা বেশ, আপনার মেয়ে 1991 এ জন্ম। দেখুন এটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, বৃহস্পতিবার। কন্যা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। আচ্ছা দেখুন, কি বলে, এইটা হচ্ছে হরস্কোপ, জন্মছক। প্রথম কথা হচ্ছে যে লগ্ন হস্তা নক্ষত্রে পড়েছে, রবি পুষ্যা নক্ষত্রে। পুষ্যা বলছিলাম, পুষ্যা মানে আজকে শুরু করেছি। পুষ্যা নক্ষত্রে রবি রয়েছে, মানে রাশি পুষ্যা নক্ষত্রে নেই, রবিটা পুষ্যা নক্ষত্রে রয়েছে। তো পুষ্যা নক্ষত্রে রবি থাকলে খুব নাম সম্মান দেয়, যে জবেই থাকুক না কেন সেই জবে ভালো নাম সম্মান আসে। তো আপনার মেয়ের কত বয়স হয়ে গেল? প্রায় বললেন 33। আচ্ছা দেখুন, আপনার মেয়ের মেন সমস্যা কোথায় দেখুন। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে চন্দ্র এবং রাহু রয়েছে। আপনার দেখবেন শরীর নিয়ে ভুগতে হবে। চন্দ্র হচ্ছে মা, তার সঙ্গে রাহু। আপনার সারা বছরই কম বেশি শরীর নিয়ে দেখবেন। মায়ের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে আগে বলে দিচ্ছি সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, আপনার মেয়ের তো এখনো বিয়ে হয়নি, যেটা চার্টে আমি বুঝতে পারছি, কেননা শুক্র মঙ্গল একসঙ্গে দ্বাদশে বসে রয়েছে। বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব রয়েছে। কি বললাম বুঝেছেন? ও না, আপনি কি জানবার জন্য ফোন করেছিলেন? এটাই জানবার জন্য, বিয়ের এক জায়গায় কথা চলছে। তাহলে দাদা তো বলেই দিলেন। মাঙ্গলিক আছে। সে মেয়ে কি চাকরি করছে? হ্যাঁ, মেয়ে চাকরি করছে। বেসরকারি সেক্টরে আছে? বেসরকারি একটা নিউজ চ্যানেলে আছে। বুঝতে পেরেছি। তো সেগুলো দেখুন, এগুলোকে এগুলো যে হরস্কোপ দেখে যেমন মানুষকে বলা যায়, আমার তাও তো এখানে আমি 1-2 মিনিট বলি, চেম্বারে তো একটা লোককে 10-15 মিনিট টোটাল ডিটেলসে আমরা বলতে পারি। তারও কিছু প্রশ্ন জিজ্ঞাসা যদি থেকে থাকে পরবর্তীতে। বিয়ের বিয়েটা নিয়ে সমস্যা হবে। 33 বছর বয়স, মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষটা না ঠিক করলে বিয়ের পরেও সমস্যা হয়, বৈবাহিক জীবন নিয়েও সমস্যা হয়। ক্যারিয়ারের দিক ভালো রয়েছে, কর্মক্ষেত্রে ও উন্নতি করবে, উপরে যাবে, কিন্তু ম্যারেজের জায়গায় গোলমাল। যদি মনে করেন যোগাযোগ করুন 8584038631। যেটাকে নিয়ে বলছিলাম, পুষ্যা নক্ষত্র, কর্কটের পুষ্যা। পুষ্যা শনির নক্ষত্র। যাদেরই পুষ্যা নক্ষত্র হবে, শনি দেখতে হবে জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় আছে কিনা। শনি যদি জন্মকুষ্ঠিতে একটু গড়বড় করে পুষ্যার, তাহলে পুষ্যার জীবন ব্যর্থ, কিচ্ছু হতে যায় না। পুষ্যার জীবনে কোনো গালে হাত দিয়ে বসে থাকবেন, সব কিছু শুনবেন, না ভালো চাকরি হবে, না ভালো বিয়ে হবে। ওই যে বলেছিলাম, একটা মুদির দোকানে রবি বাজার করতে গেছে। রবি কি করবে? সব থেকে ভালো চালটা কিনবে, দামি জিনিস কেনে হচ্ছে রবি, কস্টলি জিনিস। জামা কাপড়ের দোকানে গেলে আমাদের কলকাতায় ওই কি মল, কোয়েস্ট মল, সব থেকে দামি মল। একটা গুচি ব্যাগের দামই হচ্ছে 2.5 লাখ টাকা, একটা টি শার্টের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, একটা গেঞ্জি একদম তার দাম হচ্ছে। তো রবি হচ্ছে কস্টলি জিনিস কেনে, সেটা কিনবে, চাল কোনো দোকানে গেলে। চন্দ্র কি করবে? তাকে যা দেবেন সে খুব সরল সাদাসিধে, ওই যে কর্কট রাশি, তাকে যা দেবেন সে নিয়ে চলে আসবে। আচ্ছা, মঙ্গল হলে কি হবে? দাদা আমার টাকা দিন, চিৎকার চেঁচামেচি করে আগে তার জিনিসটা নিয়ে চলে আসবে।
চেম্বারের ক্ষেত্রেও তাই। কি সুন্দর কখন- বৈশিষ্ট্যের কখন ব্যাখ্যা। কখন কখন হবে কখন হবে আমারটা কখন হবে দাদা আমার কত নম্বর চলছে? হ্যাঁ, রয়েছে তো এরকম প্রচুর মানুষের ভিতরে দেখি আমরা। বুধ হচ্ছে ফিস পিছানি, আচ্ছা। জিজ্ঞাসা করবে আচ্ছা দাদা আপনি কোথায় থাকেন, কি করেন, কি বৃত্তান্ত, কতদিন দেখাচ্ছেন, গোপালদার কাছে কতদিন আসেন, বুধ। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে সে ভালো জ্ঞানের কথা বলবে। আচ্ছা, শুক্র খুব শৌখিন, খুব সেজে গুজে টিপটপ হয়ে বসে আছে, পারফিউম ফারফিউম লাগিয়ে ভালো ড্রেস পরে ভালো গয়নাগাটি পরে খুব সুন্দর মেকআপ করেছে, ভালো লিপস্টিক পরেছে, বা ছেলেদের ক্ষেত্রেও ভালো পোশাক। শুক্র। শনি হলে কি হবে, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকবে, সবাই চাল টাল নিয়ে চলে গেল, ভিড়ের লাইন, শেষে চালটা নিতে গেল, দেখা যাচ্ছে তার ভাগ্যেই পড়লো ফুটো ঠোঙা, তার ভাগ্যেই পড়লো চালটা নিচে। এই যে বাধা, এই যে ডিলে, এগুলো হচ্ছে শনি। তো পুষ্যারও ক্ষেত্রে তাই, শনির নক্ষত্র দিলে সেই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের 2025 কিন্তু অত্যন্ত ডিফিকাল্টের টাইম। শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগতে হবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের 2025। কর্মক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত সময়টা একেবারেই ভালো নয়। মাতৃস্থানীয় বা গুরুজনের কোনো বিপত্তির যোগ রয়েছে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, এবং পুষ্যা নক্ষত্রের প্রেমভঙ্গ বা বিবাহিত জীবন নিয়ে মেজর সমস্যা 2025-এ কিন্তু দেখা যাবে জুলাইয়ের মধ্যে। আচ্ছা, সেপ্টেম্বরের পর থেকে অনেকটা বেটার, কিন্তু তার আগে একটু সমস্যা আছে। একদম আমরা আরো জানবো, কিন্তু রয়েছেন পাশে একজন বন্ধুর সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুস্মিতা বলছি জয়নগর থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? নিশ্চয়ই, আমি তো স্যারের খুবই কি বলবো, কতবার চেষ্টা করি কিন্তু আমি পাইনি। আজকে তো আমি খুব লাকিলি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার বন্ধুর খুব সমস্যা ছিল ওর বিয়ের ব্যাপারে, তো ওর তো খুবই সাকসেস হয়েছে, খুবই ভালো অবস্থাপূর্ণ বাড়িতে বিয়ে হয়েছে। তো স্যারের আমি প্লিজ আমি একটু আমার ব্যাপারে জানতে আচ্ছা চাই। বলো। আমার আবার শোনো, তোমরা যারা ফোনে পাচ্ছ না, আমাকে সোশ্যাল মিডিয়া যেখানে দেখবে সেখানে কমেন্ট করে তোমার কি, অনেকে শুধু একটু নাম দিয়ে ছেড়ে দিচ্ছে, অনেকে জন্ম তারিখটা দিয়ে ছেড়ে দিচ্ছে, তা নয়। যারা ফোনে পাবেন না, আমার যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে আমরা তার ভিতরে সিলেক্ট করেছি, সেখানে আগে লিখবেন নাম, কোথা থেকে বলছেন, তারপর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা স্পেসিফিক কোশ্চেন। আপনি লিখছেন আমার চাকরি হবে কবে, বিয়ে হবে কবে, সন্তান হবে কবে, স্বাস্থ্য হবে কবে, আরে এত দেখে 1 মিনিটে টিভিতে বলা সম্ভব? তো স্পেসিফিক একটা বললে আমি সেখান থেকে 2-3টে নিয়ে আমি বলে দেবো। হ্যাঁ বলো, আজকেও রয়েছে, বলুন। হ্যাঁ পরেই বলুন, হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, আমার নাম সুস্মিতা দেব। সুস্মিতা, হ্যাঁ। ডেট অফ বার্থ বলো। 1984। হ্যাঁ, তারিখ বলো। 30 অক্টোবর। 13 অক্টোবর 30 30 30 অক্টোবর। হ্যাঁ, হ্যাঁ বল। 1980 6:30। ওই ঠিক 6:30 না, 7:30 এরকম হবে, 7:30। 7:30। কোথায় জন্ম? জন্ম জয়নগরে, নিমতিট। আচ্ছা বেশ, তোমার যেটা পাচ্ছি সেটা জন্মবার যেটা দেখাচ্ছে, দেখো এটা মঙ্গলবার ছিল জন্মবার, 1984-এ জন্ম। হ্যাঁ, তো কি বলে বৃষ লগ্ন, মকর রাশি। তো মকরের তো একটু ভালো সময় আসছে, মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। উত্তরাষাঢ়া নক্ষত্র জীবনে অনেক দুঃখ, অনেক বেদনা পেতে হয়। হ্যাঁ, অনেক ধাক্কা খেয়ে জীবনে, অনেক কষ্ট করে জীবনে উপার্জন করতে হয়। একদমই তাই, একদমই তাই। উত্তরাষাঢ়া, মকরের উত্তরাষাঢ়া এই নেচার। আমি জানতাম এতদিন আমার বৃশ্চিক রাশি, কিন্তু আজকে আমি জানলাম যে মকর রাশি। তুমি তো ঠিক জন্ম তারিখ জানতে না? হ্যাঁ, ঠিক জানতে। হ্যাঁ, তোমার মকর রাশি, বৃষ রাশিটা জানতে না। তো তুমি নিজে কিছু করো? হ্যাঁ, আমি ওই গার্মেন্টস এর বিজনেস করছি, কিন্তু সেটা না কোনো ডেভেলপ পাচ্ছি না খুব একটা। বলছি কি, এটাই কি জানবার ছিল? হ্যাঁ, এটাই একদম ঠিক আছে। এমনি চারটা একটু দুর্বল আছে। দেখো আবার বলি, 7.5টা কেটে গেলে কিছুটা বেটারমেন্ট পাবে, কিন্তু চার্টের তো গ্রহের অবস্থান তো খুব একটা ভালো না। জন্মছক একবার দেখাতে হবে। জন্মছক দেখালে অনেক সময় প্রতিকার লাগে, আবার অনেক সময় লাগে না। অনেক সময় আমি কিছু ঘরোয়া উপাচারও বলে দিই, তার মাধ্যমেও লোকে ভালো থাকে। কিন্তু চার্টটা তো ভালো করে অ্যানালাইসিস করতে হবে। এখানে 1-2 মিনিটের মধ্যে কতটা একটা চার্ট সম্পর্কে আচ্ছা, এই যে কয়েকটা কোয়েরিজ একটু বলো তো, পট করে বলে দিই। আচ্ছা, একজন বলছেন বিশ্বজিৎ দেবনাথ, ওনার নাম। উনি 26/2 ডেট অফ বার্থ দিয়েছেন, 26/2 1984। হ্যাঁ, আর সকাল 7টায় কলকাতায় জন্ম। হ্যাঁ,
সকাল 7টা? হ্যাঁ, সকাল 7টা। উনি লিখছেন যে ওনার জীবনে চরম ব্যর্থতা, শুধু এটুকুই লেখা, চরম ব্যর্থতা। চরম ব্যর্থতা। আচ্ছা, বিশ্বজিৎ কি নাম? দেবনাথ। আচ্ছা, বিশ্বজিৎ দেবনাথ, রবিবার জন্মবার, একটু দেখিয়ে দিতে বলবো ছকটা। মীন লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণের ছক, চটচট বলে দিই। কেন চরম ব্যর্থতা দেখি, কি যোগ তৈরি হয়েছে যে চরম ব্যর্থতা। ও এখানে মেইন প্রবলেম এই যে লগ্নের অষ্টমের স্থানে শনি এবং মঙ্গল বসে আছে। শনি মঙ্গল এমন একটা দুটো গ্রহ, এই গ্রহ দুটো একসঙ্গে বসে থাকলে যেমন প্রবল মাঙ্গলিক দোষ তৈরি হয়, তেমন এটা চরম বেকারত্ব দেয়। তো এই শনি মঙ্গল একসঙ্গে থাকলেই জীবনটা সংগ্রামের হয়ে যায়, কোনো কিছুতেই সাকসেস আসতে চায় না। এই জায়গাটাকে ঠিক করতে হবে, মঙ্গলের ভালো উপাচার করতে হবে, তবে এই জায়গা থেকে আস্তে আস্তে অবশ্যই বেরোতে পারবেন। একদম। আরেকজন আছেন যিনি লিখছেন অভিষেক মণ্ডল, তিনি লিখছেন 23/11/1992 ডেট অফ বার্থ, 23/11/1992, আর সকাল 7টা 5, সকাল 7টা 5, কলকাতাতেই জন্ম। আচ্ছা। উনি লিখছেন মেডিসিনের ব্যবসা, হ্যাঁ, ঠিক কি মেডিসিনের ব্যবসা হবে কিনা, হ্যাঁ এইরকম স্পেসিফিক কোশ্চেন আনসার দেওয়া যায়। সোমবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। এখন মূলা নক্ষত্রে বা অশ্বিনী নক্ষত্রে বা বিশাখা নক্ষত্রে যদি গ্রহের অবস্থান যদি পাওয়া যায়, স্ট্রেট বলে দেওয়া যায় তার মেডিসিন বিজনেস হবে। তোমার চন্দ্রই বিশাখা নক্ষত্রে বসে রয়েছে, তো স্বাভাবিকভাবে এটা ইন্ডিকেট করে তুমি মেডিসিন বিজনেস করতে পারো। আচ্ছা আচ্ছা। গ্রহরা অশ্বিনী নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে বা মূলা নক্ষত্রে যদি ভালো গ্রহের অবস্থান পাওয়া যায়, মানে খুব সংক্ষেপে বলে দেওয়া যায়, তাদের মেডিসিন ব্যবসা ডেভেলপ হবে। তো সুতরাং তোমার চার্ট অনুযায়ী তুমি মেডিসিন ব্যবসা করতে পারো, এই ব্যবসা তোমার উন্নতি হবে, লস হবে না। একদম। এবং আপনারাও যারা যারা অনেকে ফোনে পান না, হয়তো অনেক গ্রেভেন্স থাকে, তো এখন আর গ্রেভেন্স নয়, একদম দাদাকে সরাসরি ইউটিউবে কমেন্ট করুন, সেখানে কিন্তু এরকমভাবে স্পেসিফিক একটা কোনো প্রশ্ন নিয়ে থাকলে অবশ্যই দাদা সময় করে আলোচনা করবে। বাট যেটা এখন হয়েছে যে এই যে ফেসবুকের জামানা, তো একজন লিখছেন অভিজিৎ বলে যে ব্লগারদের জন্য, উনি একজন ব্লগারদের জন্য কোনো ম্যাজিক নাম্বার। আচ্ছা, ম্যাজিক নাম্বার আমি আগেই বলেছি, ম্যাজিক নাম্বার, ব্লগারদের ম্যাজিক নাম্বার কি? আপনার ভিউয়ার বাড়বে যাতে ইউটিউবে, হ্যাঁ, যাতে আপনার তাতে আপনার সোর্স অফ ইনকামটা বাড়বে। তো তার জন্য যে ম্যাজিক নাম্বার যেটা আমাদের বাঁ হাতে লিখতে হয়, সেই নাম্বারটা হচ্ছে 52074118। আচ্ছা, এইটা হচ্ছে লোকে আকর্ষিত হবে আপনার কথাবার্তায়, লোকে আপনাকে ভালোবাসবে। তো 520748 হচ্ছে ম্যাজিক নাম্বার। এটা আগে প্রে করতে হবে ঠাকুরের কাছে যে এই নাম্বারটা আমি অ্যাক্টিভেট করছি। আচ্ছা। এবং প্রে করার পরে এই নাম্বারটা 108 বার মনে মনে বলতে হবে, 52074118 একদম বলে তারপরে হাতে লাল কালি দিয়ে ডানাতে লিখতে হবে, শুভবারে, বৃহস্পতিবার বা শুক্রবার, মানে বাহাতে, ছেলে মেয়ে উভয়। আচ্ছা, বেশ বেশ, এটাই হচ্ছে ম্যাজিক নাম্বার। আচ্ছা, একদম অল্প সময় আমি চট করে একটুখানি বলে রাখি যে আপনারা কিন্তু আগামী পাচ্ছেন 14 তারিখ আন্দামান, 16 তারিখ মুম্বাই, 17 তারিখ মেদিনীপুর, 19 তারিখ পেয়ে যাচ্ছেন বহরমপুর, 21 গৌহাটি, বর্ধমান চেম্বার 23, 25 শিলিগুড়ি, 28 কৃষ্ণনগর। আর 1 মার্চ থেকে আমাদের ইনস্টিটিউটে ভর্তি শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন 1 বছরের কোর্স, শিক্ষান্তের সার্টিফিকেট পাবেন। 2টো শাখা, বাগবাজার আর দুর্গাপুর। এখনই ফোন করুন, সিট অলরেডি ফুল হয়ে গেছে, 2-4টে আর বাকি আছে। 8584038635, এটা হচ্ছে বাগবাজারে ভর্তি হওয়ার নাম্বার। আর দুর্গাপুরের নাম্বার হচ্ছে 9748749041। দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে বসছে। আর আমি 23 ফেব্রুয়ারি বাগডানে যাচ্ছি আমার প্রিয় শিষ্য প্রতাপ মুখার্জির বাড়িতে। মা তারার পুজো রয়েছে, প্রয়াগের জল এনেছি, আমি সেই জল দিয়ে সবাইকে অভিষেক করে দেবো। যারা যেতে চাইছেন তারা 9007024095, কোনো টাকা পয়সা লাগবে না। এখানে মাকে পুজো দিন, মাকে পুজো দিলে সব রোগ নির্মূল হয়, এই মায়ের এমন কৃপা। তো কিভাবে যাবেন সেটা জানতে গেলে যে কোনো 12টা থেকে পুজো শুরু, 23 ফেব্রুয়ারি। একদম। তো 9007024095 বা 8584038635, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে নাম্বারে যোগাযোগ করলেই ওরা অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেবে। একদম। প্রতি মঙ্গল শনি 6:35 সন্ধে, বুধবার এবং রবিবার বেলা 12টা 5 অবশ্যই গোপালদার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12টা 5 একমাত্র CTVN+ চ্যানেলে।